দিন কয়েক আগে কোচবিহারের নবনিযুক্ত বিজেপির জেলা সভাপতি হন অভিজিৎ বর্মন। রবিবার সন্ধ্যায় অভিজিৎ বর্মনকে সংবর্ধনা দিলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাই স্কুল মাঠের ইনডোর স্টেডিয়ামে বিজেপির তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অঞ্চল বিধানসভার কনভেনার সহ মণ্ডল সভাপতিদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ বর্মন ছাড়াও তুফানগঞ্জ 9 নম্বর বিধানসভার বিজেপির বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্যরা। জেলা সভাপতি ঘোষণা হওয়ার পর এই প্রথম আমি আজকে তুফানগঞ্জে এসেছি। তো তুফানগঞ্জ 9 নং বিধানসভা আমাদের যে কার্যকর্তারা আছেন একদম বুথ স্তর থেকে জেলা স্তর, তারা প্রত্যেকে আজকে এসেছেন আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো সম্বর্ধনা দিয়েছেন, দেখতেই পাচ্ছেন যে আজকে কীরকম এই সম্বর্ধনা অনুষ্ঠান, যেটা আমি দেখে গেলাম, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে আগ্রহ এবং সংগঠনের যে একটা জনজোয়ার, সেটা প্রমাণিত। এবং আগামী দিনে আরও শক্তিশালী তুফানগঞ্জ সংগঠন তৈরি হবে এবং 2026কে সামনে রেখে, এখানে চোখে চোখ রেখে এখানকার কর্মীরা লড়াই করবে। তাদের পাশে আমি আছি এবং এটা তো নতুনত্ব কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেসের তাই, এরা প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, তো জনপ্রতিনিধিদের শুধুমাত্র কাজ তো দূরের কথা, তারা অফিসেই ঢুকতে দিচ্ছে না। তাহলে আজকে বুঝুন সরকারটার অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে গেছে, যেখানে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি তৈরি করেছে। আজকে সেই প্রতিনিধিদের জীবিতে ঢুকতে দিচ্ছে না। তাহলে এর থেকে কি হচ্ছে, যে এখানকার গণতন্ত্রকে ধ্বংস করছে। পশ্চিমবাংলা তথা তুফানগঞ্জ কোচবিহার কোথাও গণতন্ত্র বলে কিছু নেই।